আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ। যারা কুফরি করেছে তারা বলে, উনি যে নবীর দাবিদার হলেন, আল্লাহর কাছে কি কোনো আলামত এসেছে? ওনার কাছে কোনো প্রমাণ এসেছে? কোনো দলিল এসেছে উনি যে নবী? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আপনি বলে দিন যে শেষ পর্যন্ত এক কথা ওইটাই, যাকে আল্লাহ গোমরাহ করে দেন, যাকে চান গোমরাহ করে দেন, যাকে চান হেদায়েত দান করেন। তো আল্লাহ তাআলার কাছ থেকে কোনো আয়াত কি, কোনো দলিল প্রমাণ কি এসেছে? আসছিল তো কিছু, আসার পরে কি তারা কবুল করেছে? না, কিছু আসছে। চন্দ্র দ্বিখণ্ডিত করার খবর এসেছে। কোরআনে পাক ইটসেলফ একটা বড় মুজিজা। এইরকম একটা কিতাব তারা আরব দেশের সমস্ত সাহিত্যিকরা, কবিরা বসে একটা লাইনে ঠিক করতে পারেনি। এর চেয়ে বড় আর কোনো দলিল প্রমাণের দরকার আছে? তা না। আর এর আগের জমানায় হয়েছে, বিভিন্ন নবীদের কাছে যখন আবদার করেছে, একটা প্রমাণ দেখাও দেখি। কওমে সালেহের কথা মনে আছে তো, যে এই পাহাড়ের চাটান থেকে, পাথর থেকে একটা গর্ভবতী যদি উট বেরিয়ে আসে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই, তাহলে তুমি বিশ্বাস করবা যে তুমি হচ্ছে, আমরা বিশ্বাস করবো তুমি নবী। তারা বিশ্বাস করেছিল? দেখার পরেও করেনি। আল্লাহ তাআলা এগুলো ভালো করেই জানেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আপনি এত করে বুঝান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুঝান, ওনার মুখ থেকে কথা শোনা। সুবহানাল্লাহ, এই সৌভাগ্য তো আমাদের হলো না। যাদের হয়েছে তাদের কি কপাল খারাপ দেখেন। এমন নবী থেকে শুনিও তাদের কোনো হেদায়েত হলো না। তাহলে এরা কি আল্লাহর কোনো সাহায্য পাওয়ার উপযুক্ত হতে পারে? সে কথায় আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে চান গোমরাহ করে দেন, যাকে চান হেদায়েত করে দেন। অর্থাৎ আল্লাহ চাইলে তোমাদেরকে হেদায়েত দিতে পারতেন জোর করে, আল্লাহ দিবেন না। কারণ তোমাদের কপাল খারাপ, তোমরা এই শোনার পরেও কোনো মনোযোগ দিলা না। কোন নবীটা এই কথাটা বলছে? আমার আয়াত এর আগে কোনোদিন ছিল না, তোমাদের সামনে তিনি প্রথম নিয়ে আসলেন। চাক্ষুষ দেখার পরে যদি তোমরা বিশ্বাস না করো, তোমাদেরকে আমি কিছুতেই হেদায়েত দেব না। তোমরা হেদায়েতের অনুপযুক্ত। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তারা এই লোকদের অন্তর্ভুক্ত, বিধায় আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না। তার অর্থ এই নয় যাকে চায় আল্লাহ হেদায়েত দেন, যাকে চান দেন না, তো মানুষের দোষ কি? এইটা নয়। যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? এই সমস্ত কথা ইসলামী কথা না। তো আল্লাহ তাআলা হেদায়েত চাইলে পাবে। আল্লাহ তো আল্লাহ এটা ঠিক, ফাইনাল অথরিটি, ফাইনাল ক্ষমতা, হেদায়েত কে পাবে কে পাবে না এটা তো অবশ্যই আল্লাহর কাছে। তো যদি সব আমাদের হাতে থাকে, তো আল্লাহর কাছে আর দরখাস্ত দেবে কোনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমাদের ইচ্ছা লাগবে আর আল্লাহর কাছ থেকে স্যাংশন হওয়া লাগবে, দুইটা মিলে। এই দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, দুইটা পরিপূরক। ঠিক আছে না? বান্দা এগিয়ে আসতে হবে, তাহলে আল্লাহ তাকে সাহায্য করবে। তো তারা এগিয়ে আসে না, তারা সাহায্য করার উপযুক্ত হবে না। তো এখানে এটাও আছে যে আমি যদি পারে আমি হেদায়েতে থাকবো, অসুবিধা কি? আল্লাহর দরকারও নাই, নাউজুবিল্লাহ। এটা তো হবে না। আল্লাহর দরকার আছে, তিনি হেদায়েত না দিলে আমি থাকতে পারবো না। তাহলে আমার দুর্বলতা স্বীকার করতে হবে আল্লাহ তাআলার কাছে। আমার কোনো ক্ষমতা নেই, আমার নফস আমাকে গোমরাহ করে ফেলতে পারে। সেই জন্য আল্লাহর কাছে ভিখারি হওয়া লাগবে ঠিকই, আল্লাহর কাছে বরাদ্দ পাওয়ার জন্য, কিন্তু আমার নিজের উদ্যোগও থাকতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াহদি ইলাইহি মান আনাব। পরের অংশে আয়াতে বললেন যে যারা আল্লাহর দিকে আসে, এগিয়ে আসে, তওবা করে, আল্লাহর কাছে আসে, ওয়াহদি ইলাইহি মান আনাব, এইরকম লোকগুলোকে আল্লাহ হেদায়েত দেন। তাহলে এখানে সুন্দর পরিপূরণ হয়েছে যে বান্দা যে আল্লাহর কাছে আসতে চায়, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং যাদের অন্তরগুলো আল্লাহর যিকিরের দ্বারা সন্তুষ্টি অর্জন করে, ইতমিনান পায়, আরাম পায়, রেস্ট আসে জীবনে, তাদের অন্তরটা স্বস্তিতে থাকে, অস্থিরতায় থাকে না। কারণ আল্লাহর যিকিরের মধ্যে অন্তরগুলোর মধ্যে স্বস্তি আসে, স্থিরতা আসে,
অস্থিরতা দূর হয়ে যায়, শান্তি আসে। আল্লাহ তাআলার যিকিরের খবর আমরা গত সপ্তাহে শুনেছিলাম অনেকগুলো, তাই না? শেষ হয়েছিল। হ্যাঁ, বলছি যে এর দূরই বেশি, এর চেয়ে বেশি দিন মনে থাকবে না। আমরা বাছাই করে যেগুলো জরুরি সেগুলো নিয়েছিলাম। তো এত গুরুত্বপূর্ণ কথা ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি গত সপ্তাহে বলেছিলেন, তাই না? যে আল্লাহ তাআলার যিকিরের মধ্যে কি ধরনের ফায়দা রয়েছে মানুষের। আর এই যিকির করার আল্লাহ তাআলা যতক্ষণ দম রেখেছেন, হায়াত আছে, ততক্ষণ ডাকার সুযোগ আছে। আর যখন এই দমটা চলে যাবে তখন চিরতরে বন্ধ হয়ে যাবে। যারা একবার এই চিরতরে বন্ধ হয়ে গেছে যাওয়ার সময়, তারপর থেকে তারা কতই না আফসোস করবে, আল্লাহ কি করলাম, আমি তো আরো কত আল্লাহকে ডাকতে পারতাম, হাঁটতে চলতে, গাফলতিতে কত সময় নষ্ট করেছি, টেলিফোনের মধ্যে কত সময় নষ্ট করেছি, পত্রিকা পড়তে গিয়ে কত সময় নষ্ট করেছি। তাই বলে পত্রিকা পড়া হারাম এই ফতুয়া দিচ্ছি না, কিছু পড়া যায়, কিন্তু এত বেশি সময় ওই সব দিকে দিলাম, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকার সুযোগটা তেমন কাজে লাগালাম না, খুব একেবারে কৃপণ হয়ে গেলাম। এই লোকদের জন্য আফসোস থাকবে। তো এই যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এই সুযোগ যেন আমরা কাজে লাগাই। সকাল সন্ধ্যার জিকিরগুলো, শোয়ার আগের জিকিরগুলো, যখন একলা হাঁটি, গাড়িতে আছি, ট্রেনে বসে আছি, এরোপ্লেনে আছি, এই সুযোগ একলা পাইলেই আল্লাহকে ডাকার চেষ্টা করা, এই সুযোগ কাজে লাগানো। ওই লোকগুলোই বড় বুদ্ধিমান হয়ে গেল, যারা এই সুযোগকে কাজে লাগালো, সুযোগ পেলেই আল্লাহকে ডাকে, তারা কত সৌভাগ্যের অধিকারী হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনা মাআব। এইভাবেই যারা ঈমান এনেছে এবং নেক আমলে রত থেকেছে, অবিরত নেক আমল করার চেষ্টায় থেকেছে, তুবা লাহুম, তাদের জন্য অত্যন্ত সুসংবাদ রয়েছে, খুবই আনন্দজনক খবর তাদের জন্য রয়েছে। ওয়া হুসনা মাআব, এবং একটি সুন্দর প্রত্যাবর্তনের ঠিকানা, সুন্দর একটি ঠিকানা আল্লাহ রেডি করে রেখেছেন। সে ঠিকানাটার নাম কি? জান্নাত। সেই জান্নাতটা এমন সুন্দর, সেই জান্নাতের বয়ান কত জায়গায় এসেছে, আজকেও কিছু একটু পরে আসবে ইনশাআল্লাহ তাফসিরে। তুবা এটা যেমন সুসংবাদের জন্য আসে, আবার তুবা আরেকটি জায়গা আছে শাজারাতুন ফিল জান্নাহ। তুবা নামে জান্নাতে একটি গাছ আছে, সুন্দর গাছ। এই গাছটা কেমন? কুল্লু শাজারিল জান্নাতি মিনহা আগসানুহা, এটা হচ্ছে মূল গাছ। এখান থেকে জান্নাতের অনেক গাছের এই শাখা প্রশাখা ছড়িয়ে গোটা জান্নাতকে সুন্দর করে সাজিয়ে তুলবে। এটা হলো মূল গাছ তুবা। এবং এই গাছটির শাখা প্রত্যেকটি জান্নাতের গোড়ায় গোড়ায় আছে। এবং এইরকম এক একটি গাছ আছে, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতু আম লা ইয়াকতাউহা। কত বড় গাছ এক একটা আছে, এক একটি গাছের ছায়ায় একজন লোক ঘোড়ায় সবার হয়ে যদি 100 বছর পাড়ি দেয়, তারপরেও তার ওই ছায়া অতিক্রম করতে পারবে না। কত বড় ছায়া হতে পারে? কেউ বলবেন যে এত বেশি ছায়া হয়ে গেলে ঠান্ডা লাগবে, তো রোদ না হলে কি ভালো লাগে নাকি? স্নিগ্ধ রোদ হবে, একেবারে ঠান্ডা এরকম না যে ঠান্ডা মানে রোদ না থাকা যে ছায়া এবং রোদ থাকার মাঝামাঝি সুন্দর একটা আবহাওয়া আল্লাহ তাআলা তৈরি করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো এই হচ্ছে সুন্দর ঠিকানা, এতটুকু এসেছে, পরে আরেকটুকু আসবে। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলু আলাইহিম। হে নবী, তারা আপনাকে কত চ্যালেঞ্জ করলো যে তার কাছে কোনো প্রমাণ আসলো না, তিন নবী ইত্যাদি বলে আপনাকে খুব নাজেহাল করে। আপনি যান দাওয়াত দিতে, তারা আপনাকে বিভিন্ন তর্ক বিতর্ক করে আপনাকে বিরক্ত করে, আপনাকে কষ্ট দেয়, আপনি মনে কষ্ট পান, এত কষ্ট করে বুঝাই তাও কবুল করে না। তো এইরকম
আমি আপনার কাছে যে পাঠিয়েছি তাদের কাছে এদের পূর্বে এই জাতিগুলোর মধ্যে অনেক নবী আসেছিল, তাদের পূর্বে জাতিগুলোর মধ্যে অনেক নবী এসেছিলেন। তো এটা এই নয় যে আপনি প্রথম নবী। আল্লাহর নবী যে পৃথিবীতে আসে তাদের কাছে ইতিহাস আছে, আরবদের কাছে ইতিহাস ছিল না? ছিল, তারা জানতো। কওমে আদ, কওমে সামুদ বেশি দূরের নয়, কওমে নূহর খবরও আছে। এমনকি আজকের জামানায় পৃথিবীর অনেক মানুষ, বিশেষ করে খ্রিস্টান ইহুদিরা বিশ্বাস করে নূহ আলাইহিস সালাম এক নবী ছিলেন, নাকি বিশ্বাস করে না? নূহ আলাইহিস সালাম কিস্তির কথা, নৌকার কথা তারা জানে নাকি জানে না? সব জানে, জানে। নবীগণ আল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে এসেছেন, এই খবর এখনকার জামানার লোকেরাও যেমন জানে, তার আগের জামানার লোকেরা জানতো ভালো করে। কাজেই আপনাকে এত চ্যালেঞ্জ। আর নবীরা মানুষ ছিল না ফেরেশতা ছিল, তাও তারা জানার কথা। নবীরা বিয়ে শাদী করেছিলেন, তাদের বাচ্চা কাচ্চাও ছিল, এগুলোও জানে তারা। নবীরা মানব সন্তান ছিলেন। তা আপনাকে এই সমস্ত প্রশ্ন করে বলে নবী হবে তো মানুষ কেন, নবী কি আবার খাওয়া দাওয়া করে নাকি, তো ইত্যাদি কথাবার্তা যেগুলো বলে। লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া হুম ইয়াকফুরুনা বির-রাহমান, আমি পাঠিয়েছি আপনার কাছে তেলাওয়াত করে শোনাতে, ওই যে জিনিস আমি নাজিল করেছি এই জিনিস শোনাতে, অথচ তারা রহমান এত দয়াময় আল্লাহর প্রতি অবিশ্বাস করে বসে থাকে, এগুলো কিছুই বিশ্বাস করে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাতেন একটা কথা ছিল যে তুমি হঠাৎ করে ধর্মের প্রবক্তা হয়ে যাও, ধর্ম প্রণেতা হয়ে যাও, তুমি নিজে ধর্ম তৈরি করা মানবো কেন, তুমি তো মানুষ, আমরা তো মানুষ। কিন্তু আমি তো আমার আয়াত দিয়ে আপনাকে পাঠিয়েছি লিতাতলু আলাইহিম, তাদের কাছে আপনি তেলাওয়াত করে শোনাবেন আমার কথা, আমার কিতাব। আওহাইনা ইলাইকা হাদাল কোরআন, আপনার কাছে আমি এই কোরআন ওয়াহি করেছি। অথচ আপনি এগুলো বলার পরেও তারা আল্লাহর সঙ্গে আল্লাহকে মানতে অবিশ্বাস করে। ইয়াকফুরুনা বির-রাহমান, রহমানকে তারা মানে না। এটা আরব দেশের লোকদের রহমানের প্রতি বেশি আপত্তি ছিল। আল্লাহ হিসাবে তারা জানে, আমরা শুনেছি আয়াতের মধ্যে যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, তারা কি জবাব দিত? খালাকাহুন্নাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহকে এই সেন্সে মানে, যদি শিরক করে কয়েকশো কয়টা, কিন্তু আপনি আল্লাহ যে আছেন তিনি মূল, এটা আবার বিশ্বাস করে, কিন্তু শিরক করে অনেকগুলো। কিন্তু আর রহমান, রহমানকে তারা মানে না। তো যখন এই যে হেদায়েতের হুদায়বিয়ার সন্ধি সবে মনে আছে, হুদায়বিয়ার চুক্তি হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি লেখো যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করো। এই জন্য মুসলমানরা কোনো লেখাপড়া, চুক্তি, চিঠিপত্র সবার শুরুতে আমরা কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম লিখি। তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তারা বলে মা নাদরি মার রহমানুর রহিম, আরে রহমান রহিম কই পাইলা, এটা তো আমরা চিনি না। আল্লাহ নামে একজনকে চিনি, তার রহমা এবং রহিম নামকে তারাও চেনে না, বিশ্বাস করে না, মানতে চায় না। ওটা মানলে তো ইসলাম মানা হয়ে যায়। বলে সেটা মানলে তো তোমার সঙ্গে আমাদের যুদ্ধ কেন? আর আল্লাহ আছে, ঠিক আছে আল্লাহ আছে, তা আল্লাহর পরে আমাদের অনেক শরীক আছে, এইটা এই পর্যন্ত আল্লাহকে মানি, সব বাদ দিয়া আল্লাহর বিভিন্ন সিফাতের নামগুলো দিয়ে যদি নিয়ে আসো, ওইটা আমরা নাই। তো আল্লাহ তাআলা তখন বলল যে দেখো ওয়াহুম ইয়াকফুরুনা বির-রাহমান, তারা রহমান, আল্লাহর এত সুন্দর নাম, এত সিফাতকে তারা ডিনাই করে। অথচ রহমান হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ একটি নাম। এই জন্য শুধু এই রহমানকে নিয়েও যখন কোনো নাম লেখা হয়, নাম রাখা হয় কোনো বাচ্চার, ইন্না আহাব্বাল আসমা ইনদাল্লাহি আও ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, মানুষের দুটো নামকে আল্লাহ খুবই বেশি পছন্দ করেন। একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই দুটো নাম ছেলেদের রাখলে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কারণ এই যে আল্লাহর নিজের নামের সঙ্গে আব্দ দিয়ে লাগানো আছে, আর রহমান যেটা আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত, সেটাও লাগানো আছে। তো আপনাকে তারা অস্বীকার করে, আর রহমানকে মানতে অস্বীকার করে। আপনি শুধু শুনে দেন, বলে দেন কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আপনি বলে দেন তিনি হচ্ছেন আমার রব, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, শরীক নেই যার কারো। আর এত বড় মাবুদের উপরে আমি তাওয়াক্কুল করেছি। বলে দেন তোমরা আমার দুশমনি করবে করো,
কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার কোনো ভয় থাকে আর? তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনি এদের এই সমস্ত দুশমনির কারণে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আর আপনি খুব ঘাবড়িয়েও যাবেন না, আপনি দুর্বল মনে করবেন না নিজেকে। আপনি বলে দেন শুধু আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর ভরসা করেছি। আল্লাহর উপর ভরসা করলে আপনার কোনো চিন্তা নাই। ওয়া ইলাইহি মাতাব, আর আমি তার কাছেই সবসময় ফেরত যাই, তওবা করি, সাহায্য চাই, আমি সবসময় আল্লাহর কাছেই যাই। বাস। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি তার জন্য কি যথেষ্ট, তিনি তার জন্য যথেষ্ট। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই এত একটা দুশ্মনির পরিবেশে দিনই কাজ করা কত কঠিন, তো তাকে আল্লাহ ভরসা দিচ্ছেন, বলতে আপনার কোনো চিন্তার কারণ নাই, কোনো পরোয়া করবেন না। তাদের সবাই আপনার বিরুদ্ধে চলে গেলে আপনি যদি এক আল্লাহর উপরে ভরসা করেন, এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট। মোমেন থেকে মোমেনের জন্য শিক্ষা, আপনার অনেক দুশ্মন আছে, কত দুশ্মনী করে রাত দিন, আপনি মাঝে মাঝে খুব ঘাবড়িয়ে যান, পেরেশানি করেন, এত দুশ্মনী করে কেন, কি করি, এরকম হয় না পরিস্থিতি মাঝে মাঝে? তো হলে কি করবো আমরা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ আমার একাই যথেষ্ট আমাকে সাহায্য করার জন্য। এই কথাটা যদি একিনের সাথে বলা যায়, আপনার কোনো দুশ্চিন্তা কি আপনার মাথা চেপে ধরবে আর? না। এই শিক্ষা আমরা এখানে পাই, দুশ্মনী যত বাড়বে তত আল্লাহর উপর ভরসা, তত আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত। এটা এমন একটা শেল্টার, এমন একটা আশ্রয়, মনে হয় আপনার বিশাল বিপদের পাহাড় আপনার মাথা থেকে মনে হয় চলে গেল। আর যদি আল্লাহর কাছে না আসি, হাই রে কি করি না করি, সর্বনাশ, মানে দুশ্চিন্তা করতে করতে মানুষ যে কি করবে, কোথায় যাবে। তা আমি চিন্তা করি মাঝে মধ্যে, সুবহানাল্লাহ, বিপদ আপদ আমাদের তো সবাই আসে, কত পরীক্ষা, কত জীবনে কত তরিকা থেকে আসে। তো আমাদের তো এক জায়গায় আসে, কার কাছে? আল্লাহর কাছে। তো যে সমস্ত মুশরিক বেদিন আছে তারা তো আল্লাহকে চিনলো না, ওরা কার কাছে যায়? আমি চিন্তা করি তাদের জীবনে তো অনেক বিপদ আপদ আসে, এরা সহ্য করে কেন? আমাদের এক জায়গায় যদি আল্লাহ মনে করা দেখি চোখের পানি ফেলতে পারি, আলহামদুলিল্লাহ, কত যে ভরসার জায়গা আমাদের বড় আছে, তাদের তো নাই, থাকা সত্ত্বেও তারা নিল না, তার মানে নাই তাদের এখন। তো তারা কেমনি, কত কষ্ট হতো কর তাদের জীবন। একজন বড় শেখ গেছেন একটা হসপিটালে, এদেশেই একটা ইয়াং ছেলের পায়ের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, অমুসলিম, ইংলিশ। তো উনিও হসপিটালে গেছেন চিকিৎসার জন্যই। তো বলে যে পাশের বেডে ওই ছেলে আছে। তারপরে এক পর্যায়ে ডাক্তার বললো এটা চিকিৎসা হবে না, পাও কেটে ফেলতে হবে। পাওটা কেটেই ফেললো। আর তো ছেলে তো অপারেশন থিয়েটার থেকে তো আনছে তাকে, তো তখন তোমার বেহুশি ছিল, যখন হুঁশ আসে পাও নাই তার, হায় রে তার চিৎকার, এই পাও যে হারাইল সে, হোয়াই মি হোয়াই নট সামবডি এলস, আমার কেন এই অবস্থা হলো, আমি কেন এই বিপদে পড়লাম। বলে তার অবস্থা দেখে শেখ আমাকে বললেন, অবস্থা দেখে আমার কাছে আফসোস লাগছে, আহারে, যে আল্লাহর যে একজন আছেন, কোনো সময় আমরা না যেটা পছন্দ করি না এরকম পরীক্ষা নিরীক্ষা এসে গেলেও আমরা জানি আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবেন না। এই বিপদ আপদের বিনিময়ে সবর করলেও আল্লাহ তাআলার কাছে আমরা অনেক বড় কিছু পেয়ে যাব। দুশ্মনী মোকাবিলায় যদি আমি আল্লাহর দিকে আসি, আল্লাহর পক্ষ থেকে আমার দিলের মধ্যে আল্লাহ শান্তি দেবেন, ভরসা দেবেন। আর আখিরাতে আল্লাহ তাআলা আমাকে এই বিপদের মোকাবিলায় যে কত কিছু দেবেন, তো এই লোকগুলোর তো এরকম কিচ্ছু নাই, কেমনি তারা এই সহ্য করবে। সেই ছেলে চিৎকার করে মনে হয় যেন সে নো নো, মানে সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না কিছুতে। এই আল্লাহর কাছে ভরসা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আল্লাহর উপরেই ভরসা করেন, তার কাছে বারে আসেন, এই কথাই তাদেরকে বলে দেন যে আমার কোনো চিন্তা নাই, আমি আমার কাজ করে যাব, আমি সম্পূর্ণ আল্লাহর কাছে ছেড়ে দেব, আমার কপাল, আমার কিসমত, আমার ভাগ্য তিনি নিয়ন্ত্রণ করবেন। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুতিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এই যে কোরআন আমি পাঠিয়েছি, তারা এই কোরআন কি দেখেছে, চিন্তা করে? কি কিতাব দিয়েছি তাদেরকে আমি, কত বড় আল্লাহ নিজের কালাম দিয়েছেন আমাদেরকে।
তো এই কোরআন এমন জিনিস, যদি কোনো কোরআন মানে কোনো কিতাব যেটার কারণে, যেটার মধ্যে এত পাওয়ার আছে, ওই পাওয়ারের কারণে পাহাড়গুলো সরে যায়, যার কারণে পাহাড়গুলো সরে যায়, এরকম যদি কোনো কিতাব থাকে, ওকে, অথবা জমিন টুকরা টুকরা হয়ে যায়, অথবা যেই কোরআনের কারণে কোনো মাইয়েত কথা বলা শুরু করে কোরআন পড়লে, কোরআনের কারণে, এইরকম কেউ যদি হয়, এইরকম কোনো কিতাব যদি কাজ করে এত পাওয়ারফুল, সেটা হচ্ছে এই কোরআন। আর কোন কিতাব এই মানের নয়, এই লেভেলে কোনোদিন আসবে না। এমন কিতাব আমি তাদেরকে দিয়েছি। এখানে কোরআন আন কোন কিতাব বোঝানো হয়েছে। তো কোরআনও একটা কিতাব, বাকি কিতাব যেগুলো আগে এসেছে সেগুলোও কিন্তু কোরআন বলে, সেটা কেমন কথা বলেন আবার? কোরআন তো জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, ওকে। সেটা যে কোনো কিছু পঠিত, যেটা পঠিত হয় বেশি, কারা ইয়াকরাউ কোরআনান, যারা আরবির ছাত্র তারা জানেন কোরআন মাসদার মিন কারা, যেটা পড়া হয় এটাকে বলা হয় কোরআন। তা আমাদের এই কিতাবে নাম আল্লাহ কোরআন রেখেছে, এত পড়ার জিনিস, আর কোনো জিনিস এত পড়ার না। এই জন্য এই কিতাবে নামই দিয়েছেন পড়া। কোরআন মানে কি? পড়া, পাঠ্য বই, পঠিত বই, যেটা পড়া হয়, পাঠ করা হয়। তো আগের কিতাবগুলো তাওরাত, জাবুর, ইনজিলও আগে পাঠ করা হতো তাদের জমানায়, কিন্তু সেগুলোর নাম আল্লাহ কোরআন হিসাবে দেন নাই, এটার নাম দিয়ে দিচ্ছেন কোরআন। যে কোনো কিতাব যদি এমন কাজ করে যে কাজের কারণে পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গা সরে যায়, এত পাওয়ারফুল, সেই কোরআন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে মানুষের জন্য নাজিল না করে যদি বলতাম, হে পাহাড়, তোমার উপরে কোরআন নাজিল করছি, তুমি কোরআনকে ধরো, পড়ো, আমল করো, তাহলে এই কোরআনের পাওয়ার, এর মেসেজের কারণে পাহাড় মনে হয় গলে যেত, টুকরা টুকরা হয়ে যেত, গুঁড়া হয়ে যেত। সেখান থেকে এই যে কোনো কিছু যদি পাহাড়কে সরিয়ে দেয়, সেটা হচ্ছে কোরআন। তোমরা দলিল চাও, আপনি যে নবী প্রমাণ কি, এর চেয়ে বড় প্রমাণ আর দরকার আছে তোমাদের জন্য? আর কত জরুরি কথা, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব দিলাম। বাল্লিল্লাহিল আমরু জামিআ। তারা বলে যে এই কোরআন আমাদের জন্য বোঝার জন্য আল্লাহ অন্য কোনো দলিল যদি দিত, তো আল্লাহ তাআলার কাছেই সমস্ত কিছুর মালিকানা, সমস্ত বিষয় আল্লাহর কাছে, কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, হ্যাঁ, কোনটা দিলে ফায়দা বেশি হবে, কে হেদায়েত নেবে কে হেদায়েত নেবে না, সব কিছু আল্লাহর তাআলার হাতে। তোমাদের হাতে কিছুই নাই। আমাদের হাতে যতক্ষণ আছে, কতক্ষণ আছে এটা গ্যারান্টি আছে কিছু? কোনো কিছুই আমাদের মালিকানা না। লিল্লাহিল আমরু জামিআ, বাল লিল্লাহিল আমরু জামিআ। সমস্ত কিছুর, সমস্ত বিষয় একমাত্র আল্লাহ তাআলার হাতে। বিয়াদিহি মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব কিছুর মালিকানা আল্লাহ তাআলার হাতে। যারা দুশমনি করে, তাদের অনেক কিছু তারা মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, দুনিয়ার অনেক কিছু তাদের হাতে এসে গেছে, খুব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে। কিন্তু এগুলোর মালিকানা আসলে তাদের হাতে না, টেম্পোরারি দিয়েছেন। আসল মালিকানা কার হাতে রয়ে গেছে? আল্লাহ তাআলার হাতে। আফালাম ইয়াইআসিল্লাযীনা আমানু আল্লাহু ইয়াশাউ লাহাদান নাস জামিআ। আল্লাহ তাআলা এখন মুমিন মুসলমানদেরকে বলেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, ওনারা নিজেরা মাইনরিটি, মেজরিটি এখনো অমুসলিম মক্কার মধ্যে। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানদার তারা যেন হতাশ না হয়ে যায়, যে কেউ তো এখন দিনের দিকে আসে না, সবাই দুশ্মনী করে। এখনকার জমানায় মুসলমানদের যে অবস্থা, মুসলমানরা নিজেদেরকে খুব অসহায় মনে করছে, আর বাতিল
শক্তি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন পৃথিবীতে মনে হয় যেন ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য এক পায়ে খাড়া। তো এগুলো দেখে মুসলমানরাও হতাশায় পড়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ চাইতেন সমস্ত মানুষকে হিদায়াতের দিকে নিয়ে আসা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ ছিল? তিনি এভাবে করবেন না। যারা এগিয়ে আসবে তাদের কপাল ভালো, তারা তাদের জন্য কল্যাণের দিকে আসছে, আর যারা আসছে না তারা নিজেদেরকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দিচ্ছে। ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم। আর যারা কুফরের মধ্যে অব্যাহত রয়েছে, দিনের দুশমনী অব্যাহত রেখেছে, তাদের উপরে কারিয়া, আল কারিয়াতু মাল কারিয়া, কারিয়া কারিয়া মানে কি? মহাবিপদ, গজব, অভিশাপ, মুসিবত। এই যারা দুশমনী করছে তাদেরকে মুসিবত পরে মুসিবত তাদের দিকে ধেয়ে আসছে, মুসিবত তাদের মাথায় লটকে আছে। আও তাহুল্লু কারিবা মিন দারিহিম, এবং কোনো মুসিবত, কোনো গজব তাদের বাড়ির কাছে সহসাই পতিত হতে পারে, যেভাবে কওমে আদ, কওমে সামুদ, ফিরআউন এদের উপরে হয়েছে। এরা কি করে? আল্লাহ দুশমনী করে খুব নিরাপদ মনে করে নিজেকে, সুরক্ষিত মনে করে, বালাখানায় সুরক্ষিত দুর্গ সিকিউরিটির ভিতরে বসবাস করে। কত নিরাপত্তা! তাদের নিরাপত্তা গোটা বাহিনী আছে, ও বাহিনীর থেকেই শেষ পর্যন্ত গুলি আসে তাদের দিকে, হয় না? বাহিনী যারা পাহারাদার তারাই শেষ করেছে, আমাদের জীবদ্দশায় দেখি নাই। হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। এরকম করতে করতে যতক্ষণ আল্লাহর ওয়াদা না চলে আসে। আল্লাহর একটা ওয়াদা ছিল মক্কাবাসীদের জন্য যে অচিরেই আল্লাহ তাআলা মক্কাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণে এনে দিবেন। তার আগ পর্যন্ত তারা দুশমনী করেছে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ আল্লাহর ফয়সালা না হয়েছে। আর ফাতহে মক্কার মাধ্যমে ফয়সালা হয়ে গেছে, এখন আবু সুফিয়ান ইসলামে ঢুকছেন। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তার আগ পর্যন্ত দলে দলে আসলো না ইসলামে, দুশমনী করতে থাকলো। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা তার ওয়াদাকে কখনো বরখেলাপ করেন না। তো এখন ফাতহে মক্কা তখন হয়ে গেছিল, আমরা কই বহুদিন হয়ে গেছে, এরকম কোনো ফাতহে তো আমাদের হয় নাই, তাই না? তো এখন আল্লাহর ওয়াদা আছে, কখন আল্লাহ কিভাবে করবেন। কিন্তু জালিমকে আল্লাহ সারা জীবন আল্লাহর দুশমনের জন্য ছেড়ে দিয়েছেন, তাকে আল্লাহ ধরবেন না? কোন জালিমকে যদি আগে না ধরেন, মৌতের সময় কে ধরেছে? তাকে আল্লাহই ধরেছে, তার শেষ, ওই ধরাই শেষ। ইন্নাখদাহু আলিমুন শাদীদ, আল্লাহ ধরা খুব পেইনফুল, খুব কষ্টকর এবং শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও ধরা এত শক্ত, ওখান থেকে ছুটতে পারে না। তাই হয়েছে যুগে যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো সান্ত্বনা দিচ্ছেন, উনি যেন ঘাবড়িয়ে না যান, উনি যেন হতাশ না হয়ে যান, উনি যেন এই কাজ ছেড়ে না দেন, এবং ওনার মাধ্যমে আমরা মুসলিম উম্মাও যেন আমাদের কাজ অব্যাহত রাখি। মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। যতই দুশমনী করুক, এই অবস্থাতে আমরা কিভাবে দিনকে উপস্থাপনা করা যায়, এই চেষ্টা আমরা অব্যাহত রাখতে হবে। ওয়ালাকাদ ইসতুহজিআ বিরাসূলিম মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম। আপনার আগে কত নবীকে এরকম উপহাস করা হয়েছে, বিদ্রূপ করা হয়েছে, তাদেরকে হিউমিলেট করা হয়েছে, তাদের বিরুদ্ধে দুশমনী করা হয়েছে, কাউকে কাউকে হত্যা করা হয়েছে, হয় নাই? জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করে নাই? করেছে। আমি ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে অনেক সময় দিয়েছি, রশি ঢিলা করে দিয়েছি, খুব লাফালাফি করেছে, লম্প দেখিয়েছে, বাহাদুরি দেখিয়েছে। তারপর কি হয়েছে? সুম্মা আখাযতুহুম, তারপর আমি ধরেছি। ফাকাইফা কানা ইকাব, কেমন ছিল আমার শাস্তি। ফিরআউনকে কেমন দিলেন। এরকম পৃথিবীতে আমাদের এর পরের ইতিহাসে 1400-1500 বছরে অনেক দেখতে পেয়েছি। এখনকার জামানায় যারা ফেরাউন আছে তারা মনে করে আগের ফেরাউনকে আল্লাহ ধরতে পারছেন, আমাদেরকে কিছুই বোধহয় করতে পারবেন না, সব ঠিকঠাক করে রাখছি, কোনখান দিয়ে কি করবে সব ঠিকঠাক, কোনো ছিদ্র ছিদ্র রাখি নাই কোনো জায়গা দিয়ে। দেখেন না আমার আল্লাহ কিভাবে ধরেন।
আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। তার আগে আল্লাহ তাআলা একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের তো মাঝে মধ্যে ঈমান দুর্বল হয়ে যায়। তিনি বলেন, ইন্নাল্লাহ লা ইউমলি যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। আল্লাহ তাআলা জালিমকে অনেক সময় দেন, দীর্ঘায়িত করে দেন, সহজে কিছু হয় না মনে হয় যেন। 5 বছর গেল, 10 বছর গেল, মানে এক যুগ যাচ্ছে, এরে কিছুই হয় না দেখি। 20-50 বছর কোন জালিম পার করে দেয়। কিন্তু যখন ধরেন লাম ইফলিতহু, তাকে ছুটতে দেন না, আর ধরছে যে ধরছেনি, আর ছুটতে পারবে না, ফাইনাল ধরা হয়ে গেছে। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। এখন তারা বলে যে আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত করো, তুমি করো। আমাদের 360 মূর্তি আছে, লাত মানাত ওজ্জা, কত মূর্তি জোগাড় করে রেখেছি, আমাদের কত প্রোটেকশনের ব্যবস্থা আছে। তো আল্লাহ তাআলা বলেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফস, যে আল্লাহ সমস্ত নফসের যার হাতে ধরা, সমস্ত কিছুর মালিকানা যার হাতে, এবং কে কি করছে যেগুলোকে তিনি সব সময় ওয়াচ করছেন, তার দৃষ্টিতে আছে এভরি ক্রিমিনাল কখন কি করছে, নেককার কি করছে, সব তিনি দেখছেন। ওই আল্লাহ আর তাদের মুশরিকগুলা কি সমান? কিসের সঙ্গে কি তুলনা করে যে মুহাম্মদ তোমার কোনো মাবুদ নাই, আমাদের এত মাবুদ আছে। ওহদের যুদ্ধে আবু সুফিয়ান চিৎকার করে বলে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, বেশ 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, তো তখন পাহাড়ের উপর থেকে আর মুসলমানরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, যখন আহত হয়ে গেলেন চিৎকার করে বলতেছে, আল্লাহ হবল, আল্লাহ হবল, হবল জিন্দাবাদ, হবল, হবলের জয়ধ্বনি হোক। আমাদের লাত আছে, মানাত আছে, হবল আছে, তোমাদের কি এগুলো আছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থ অবস্থায় কাতরাতে কষ্ট পাচ্ছেন, আহত হয়ে রক্তাক্ত হয়ে গেছেন, ওই আওয়াজ ওনার কানে আসলো। তিনি বললেন, রে তোমরা জবাব দাও, ইন্নাল্লাহা মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছেন আল্লাহ, তোমাদের কি মাওলা আছে এরকম? বলো বলো। কি বলে, কার সঙ্গে কি তুলনা করে তারা এত মাবুদের? হ্যাঁ, তো এখন এই জমানার ফেরাউনরা অবশ্য এরকম মূর্তি পূজা না করলেও মাখলুকের উপরে ভরসা আছে, আছে না? এত বড় শক্তি আমার পিছনে আছে, কোনো চিন্তা আছে নাকি আমার? এরকম মনে করে। তারা আল্লাহর সঙ্গে অনেক শরীক জোগাড় করে নিয়েছে। তারা বলে এরকম এত আমাদের লাত মানত ওজ্জা হবল কত কিছু আছে, 360টা আছে। তো আল্লাহ তাআলা বলেন, দেখি নামগুলো একটা একটা করে বলো, কোনটা কোনটা তোমাদের আছে, কোনটা কোনটা আল্লাহ তোমাদেরকে কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে এগুলো আমার শরীক, ওগুলো নিয়ে আসো। আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি আম বিযাহিরিম মিনাল কাউল, নাকি তোমরা আল্লাহকে এমন খবর দাও যেটা আল্লাহ নিজেও জানেন না? আল্লাহর এত শরীক আছে, আল্লাহ জানলেন না, তোমরা এগুলো জোগাড় করে বলছো আল্লাহ আপনার যে এত শরীক আছে আপনি তো জানেন না, এরকম বলতে চাও নাকি? আম বিযাহিরিম মিনাল কাউল, নাকি কতগুলো বাতিল কথা তারা শুধু মুখে বলে, যার কোনো হাকিকত নেই। বাল যুয়্যিনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম ওয়া সুদ্দু আনিস সাবিল, বরঞ্চ কাফেরদেরকে তাদের ষড়যন্ত্রগুলো, দিন রাতের প্লটগুলো তাদের কাছে খুব সৌন্দর্যময় হয়ে গেছে। কিভাবে প্লট করে, কিভাবে সারা দুনিয়ার ক্ষমতা নিজের পকেটে ঢুকানোর জন্য কত ধরনের প্লট আছে, তাই না? আজকালকার জামানায় সরল সাদা সিধাভাবে দেশ পরিচালনা করে না, শুধুমাত্র গোয়েন্দাগিরি করে, এটা সেটা করে, ইন্টেলিজেন্সের মাধ্যমে প্লট করে করে দুনিয়া বিভিন্ন পলিটিক্সের উল্টা পাল্টা চিন্তা ভাবনা করেই কিন্তু ক্ষমতা দখলের চিন্তা আর রাখার চিন্তা করে, তাই না? কে কোথায় কোনখান দিয়ে তার বিরুদ্ধে কি করতেছে, এটাকে কিভাবে নিঃশেষ করে ক্রাশ করে দেওয়া যায় ইত্যাদি করে তারা যেভাবে করে, এই মাক্কার, এটাকে আল্লাহ তাআলা মাক্কার বলেছেন। তাদের প্লট, তাদের ষড়যন্ত্র, তাদের এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম, যে কোনখান দিয়ে ক্ষমতা আর নষ্ট হবে ওইটাকে ট্যাকল করে ফেলা,
এগুলো তাদের কাছে প্রচন্ড আকর্ষণীয় হয়ে আছে। ওয়াসুদ্দু আনিস সাবিল, আর এইগুলোর কারণে তারা আল্লাহর রাস্তা তাদের জন্য বন্ধ হয়ে গেল, তাদের সামনে বন্ধ হয়ে গেল, তাদের সামনে আল্লাহর রাস্তা দেখা যায় না, আল্লাহর রাস্তা তারা দেখতে পায় না। শুধু এগুলো নিয়ে সারা দিন তারা এই চিন্তায় আছে, কিভাবে নিজেদের আখের গোটাবে, নিজেদের আসনকে পাকাপোক্ত করবে। এগুলোর চিন্তা করতে গিয়ে তারা আল্লাহর দিনের দুশ্মনী করে দিনকে সরিয়ে দিল, দিনকে তারা মিস করে ফেললো, এভাবে তারা হারিয়ে ফেললো। আর এই লোকগুলোকে, যেগুলোকে শেষ পর্যন্ত আল্লাহ গোমরা করে দেওয়ার ডিসিশন নিয়ে ফেলেছেন, এইগুলোকে আপনি বোঝানোর জন্য, হেদায়েত করার জন্য কেউ নাই। হে নবী যতই চেষ্টা করবেন তাদের ভাগ্যে এটা জুটবে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম। প্রথমে আল্লাহ তাআলা খতম দেন না, যখন দুশ্মনী করতে করতে, সীমালঙ্ঘন করতে করতে চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য বন্ধ করে দেন। নো ওয়ে। তওবা নসিব করবেন না। কিছু লোককে আল্লাহ তওবা নসিব করান, অনেক মানুষকে আল্লাহ নসিব করান, মৃত্যুর আগে তারা তওবা করার সুযোগ পায়। কিন্তু এই লোকগুলোকে আল্লাহ মৃত্যুর আগে তওবা করা নসিব করবেন না। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক্ক। তাদের জন্য দুনিয়ার জীবনেই কিছু আযাব আছে। অনেক সব দুনিয়ার জীবনে কিছু আযাব পেয়ে যায় অনেক ক্রিমিনালরা। কেউ হয়তো দুনিয়ার জীবনে এত পেল না, কিন্তু এই মৃত্যুর সময় তাদেরকে আযাবটা, কিন্তু মৃত্যু যন্ত্রণাটা অনেক বেশি হবে। এটা হলো দুনিয়ার আযাব, মৃত্যু সময়। তখন আখিরাতে তারা ঢুকে নাই। আর মৃত্যুর পরে পরে যেখানে ঢুকবে সেটা আখিরাত শুরু হয়ে যায়। কবর থেকেই এক ধরনের আখিরাত শুরু হয়ে গেল। মেইন আখিরাতের আগে বারজাখের জিন্দেগি, এটাও মৃত্যুর পরে আরেকটি জিন্দেগি। এখানেও তাদের কবর আযাব রয়েছে। এরপরে তো বাকি হাসরের ময়দানে থেকে উঠে, তারপরের থেকে তো আযাবের শেষ নেই। সেটা আশাক, দুনিয়ার কষ্ট থেকে অনেক বেশি কষ্ট হবে। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। আর আল্লাহর কাছ থেকে সেই আযাব থেকে বাঁচানোর জন্য কোনো উদ্ধারকারী তাদের জন্য আদৌ থাকবে না। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। মোলানা করেছিলেন এক পুরুষ অভিযোগ দিল, তার স্ত্রীর সন্তান সম্ভবা, সন্তান জন্ম দিয়েছে। পুরুষটি বলল, এই সন্তান আমার নয়, সে মহিলা অন্য কারোর সাথে সম্পর্ক করে এই সন্তান নিয়েছে। এখন 4টা তো সাক্ষী লাগে, সেটা তো জোগাড় করতে পারেনি। এইরকম যদি ক্লেম করে, তাহলে ওনার কাছে যখন বিচার আসো, তিনি বললেন মোলা আনা করো, দুইজনেই বলবা যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপর আল্লাহ লানত পড়ুক। যে স্বামী ব্লেম করেছে সে বলবে আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপর আল্লাহ লানত করুক। আর যে মহিলা অস্বীকার করবে সে বলবে যে আমি অস্বীকার করছি, আমি এটা করি নাই, আর আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপরে আল্লাহ লানত পড়ুক। এটাকে বলা হয় মোলা আনা। এরকম একটা কেস ওনার কাছে আসলো, উনি মোলা আনার জন্য ডাকলেন। দেখো এখন সে ক্লেম করেছে, তুমি অস্বীকার করছো, আমি এখন মোলা আনার দিকে যাবো। কিন্তু তো দুইজনে বলে যে হ্যাঁ মোলা আনা করতে রাজি আছি। এখন তিনি বললেন যে শোনো, মোলা আনা যে করবা, এখন তোমরা যদি উভয় কসম করে ফেলো যে আমার লানত পড়ুক, আমি কাউকেই শাস্তি দেব না, আমি ছেড়ে দেব। দুনিয়ার এই যে শাস্তি পাওয়ার কথা ছিল, জেনার শাস্তি, এটা আজকে আর হবে না, বেঁচে যাবা। কিন্তু মনে রেখো, আখেরাতে এই মোলা আনা তুমি মিথ্যা লানাতের কথা ভিতরে নিয়ে শপথ করে তুমি যদি বলো, তাহলে ওই যে আযাব হবে সেটা অনেক কঠিন হবে। কিন্তু বলতে আল্লাহকে ভয় করে বলো। উভয় যে মিথ্যা তহমত দিবে সেও, আর যে অন্যায় অপকর্ম করে এই লানাতের খবর নিয়েও তুমি স্বীকার করছো না, তোমার জন্য উভয়ের জন্যই বলো। তিনি তাদেরকে হুঁশিয়ার করলেন। এই হাদিসের মধ্যে কি হুঁশিয়ার করলেন? যে আখিরাতের তুলনায় দুনিয়ার আযাব, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ, দুনিয়ার আযাব অনেক হালকা। কঠিন শাস্তি দেওয়া হলেও সেটা আখিরাতের তুলনায় অনেক হালকা।
এটা চিন্তা করে দেখো, তারা শুনলো না। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে কি আযাবের বিপরীতে নিয়ামত রেখেছেন তার কথা বলছেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাতের ওয়াদা মুত্তাকিদের করা হয়েছে, দেওয়া হবে আখিরাতে, সেটার উদাহরণ কি জানো? তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে পানির নহরসমূহ, শরাবের নহরসমূহ। উকুলুহা দাইমু ওয়া দিল্লুহা, তার নিচে দিয়ে এগুলোর খাবারগুলো দীর্ঘস্থায়ী, কখনো শেষ হবে না, কখনো ফুরিয়ে যাবে না, আর এর এর ছায়াগুলো কোনোদিন শেষ হবে না। তিলকা উকবাল্লাযীনা তাকাউ, এই হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য তাদের শেষ পরিণাম, তাদের আমলের ভালো পরিণাম ফল হচ্ছে এই জান্নাত। উকবাল কাফিরিনান নার, আর যারা কাফের তাদের শাস্তি, তাদের করুণ পরিণতি হচ্ছে জাহান্নামের আগুন। তো আখেরাতে যে ফল থাকবে এত বেশি থাকবে, এত সুন্দর, এত মজাদার, ছায়া এত বেশি থাকবে, এত রকমারি খাবার থাকবে। কোন কোন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু এক্সাম্পল দিয়েছেন। একবার তিনি সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তিনি সালাতুল কুসুফ পড়াচ্ছিলেন, চন্দ্রগ্রহণের না সূর্যগ্রহণের নামাজ পড়াচ্ছিলেন। কুসুফুস শামস, সূর্যগ্রহণের সালাত আছে না, তিনি জামাতে পড়েছিলেন, লম্বা রাত পড়ছিলেন। তারপরে সাহাবায়ে কেরাম দেখলেন তিনি নামাজের মধ্যে কি হরকত করতেছেন, নড়াচড়া করতেছেন। নামাজ শেষ হয়ে গেলে বলল, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়্যা ফি মাকামিকা হাযা সুমা রাআইনাকা তাকাকাতা, মনে হলো যে নামাজের ভিতরে আপনি সামনের দিকে কি এরকম করে ধরতে চাইছেন, আবার ছেড়ে দিয়ে আবার পেছনের দিকে চলে আসছেন। কি করলেন নামাজের মধ্যে? এরকম তো সবসময় করেন না। তিনি বলেন, ইনি রাআইতুল জান্নাহ, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম আমি জান্নাত দেখতে পাচ্ছিলাম। আল্লাহ জান্নাতের দরজা আমার জন্য খুলে দিলেন, নামাজে দেখতে পাচ্ছি। ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, ওখানে আমি আঙ্গুরের একটা ছড়া পেয়েছিলাম, আঙ্গুরের থোকা, ওইটা ধরলাম হাত দিয়ে নামাজের হালতে। মনে করলাম আমার উম্মতের জন্য নিয়ে আসি একটু। ওয়ালাউ আখাযতুহু লাআকালতু মিনহুমা বাকিয়াতিদ দুনিয়া, যে ওইটা যদি নিয়ে আসতে পারতাম তাহলে তোমরা সব দুনিয়া আগামী কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সবাই খাইতে পারত। এত পরিমাণ আল্লাহ ওটার মধ্যে রেখেছিলেন। কিন্তু আমি জানি আমার আল্লাহ চান না জান্নাতের কোনো কিছু এখানে নিয়ে আসা হোক, আমি আবার পিছপা হয়ে গেছি। এর এক ঘটনা ঘটেছে। আরেকটি ঘটনা আসছে, জোহরের নামাজ সময় একদিনই ঘটনা ঘটে। ইয তাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাকাদ্দামনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, তিনি এমনি সামনের দিকে একটু এগিয়ে গেলেন। তা আমাদের তো কথা আছে, উনি যা করেন তোমরা তাই করবা, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সুম্মা তানাওয়ালা শাইআন লিয়াখুযা সুম্মা তাআখারা, এরপরে মনে হয় হাত দিয়ে কি ধরলেন, তারপর আবার পিছনে চলে আসে, তা আমার তো পিছনে যাইতে হলো। ফালাম্মা কাদা সালাতা ক্বালা লাহু উবাই ইবনে কাব, যখন আমার শেষ হয়ে গেল, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সানাতাল ইয়াওমা ফিস সালাতি শাইআন মা রাআইনাকা কুনতা তাসনাউহু, আজকে আপনি নামাজে এমন কাজ করলেন কোন সময় এরকম করতে দেখি নাই। ফাকালা ইন্নী উরিদাত আলাইয়াল জান্নাহ ওয়া মা ফিহা মিনাজ যাহরাতি ওয়ান নাদরাহ, আমাকে জান্নাত দেখানো হলো, আর এত সুন্দর মণি মুক্তার কারসাজি, এত কিছু থরে থরে সাজানো, ও আমি তো অ্যামেজড। ফাতানাওয়ালতু মিনহা কিতফাম মিন ইনাবিন লিআতিয়াকুম বিহি ফাহিলা বাইনি ওয়া বাইনাহু, আমি একটা আঙ্গুরের থোকা হাত দিলাম, নিয়ে আসবো তোমাদের জন্য, কিন্তু আমার মধ্যে আর আঙ্গুরের মধ্যে বাধার সৃষ্টি করা হলো। ফেরেশতারা বললেন, আজকে তো নেওয়ার কথা না, এখন তো নেওয়ার কথা না। তারপর আমি ছেড়ে দিলাম। ওয়ালাউ আতাইতুকুম বিহি ইলা আকালা মিনহু মান বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়ানকুসুনা, যেটা নিয়ে আসতাম, যদি নিয়ে আসতে পারতাম, সেটা আসার যদি অ্যালাউড হতো, তাহলে এই আঙ্গুরের থোকা থেকে আকাশ জমিন তার মাঝখানে যা কিছু আছে সবাই খেলেও শেষ হতো না। আরেকটি হাদিসে আসছে, আহলে কিতাবের একজন এসে জিজ্ঞাসা করা, সম্ভবত ইহুদি সম্প্রদায়ের হবে, ইয়া আবুল কাসিম তাজউমু আন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন,
আপনি নাকি বলেন জান্নাতি লোকেরা খাওয়া দাওয়া করবে, পান করবে? বলে না, হ্যাঁ অবশ্যই খাওয়া পান করবে তারা। ওয়াল্লাযী নাফসি বিমুহাম্মাদিন বিয়াদিহি ইন্নার রাজুলা মিনহুম লা ইউতা কুওয়াতা মিআতা রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ওয়াশ শাহওয়া। কি খাওয়া খাবে জানো? একজনের খাওয়া খাবে নাকি? এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা 100 জনের পরিমাণ খাওয়ার অ্যাবিলিটি দিবেন। 100 জনে পান করার যে পরিমাণ পান করে এরকম পান করতে পারবেন। 100 জনের মিলামিশার শক্তি আল্লাহ তাকে একলাই দিবেন। 100 জনের চাহিদা মতো আল্লাহ তাকে একলাই চাহিদা দিবেন। তারপরে বললেন ইন্নাল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশরাবু তাকুনু লাহুল হাজা ওয়া লাইসা ফিল জান্নাতি আযা। তখন সে লোকটা বলল যে এত কিছু খাইলে, এত পান করলে, তার এত কিছুর হাজাতের দরকার হয়ে গেলে তো টয়লেট করবে কোথায়? জান্নাতে তো টয়লেট নাই। সেই লোকে প্রশ্ন করে বসে, এত খাইলে কি পরিমাণ টয়লেট হওয়া লাগবে? তখন তিনি বললেন তাকুনু হাজাতু আহাদিহিম রাশহান ইয়াফিদু মিন জুলুদিহিম কারিহিল মিসকে ফায়াদমরু বাতনুহু। বলে যে শোনো, এই খাবার কি আল্লাহ তাআলা অটোমেটিক মেশিন প্যাটের ভিতরে আছে? ডাইজেস্ট করে এটাকে সব চুরমার করে এটাকে বাষ্পের আকারে নিয়ে আসবেন, ঢেকুর দিবে শুধু। ঢেকুরের কারণে সব হজম হয়ে যাবে। আর এই ঢেকুরটা থেকে 100 জনের খাওয়ার ঢেকুর ছাড়লে গন্ধ কেমন হবে? ইন্নালিল্লাহ। এক বেটা পেট ভরে খেয়ে আসে, যদি পাশে আপনি ঢেকুর ছাড়েন তার অবস্থা কি হয়? তাহলে তো পুরো জান্নাত পলিউটেড হয়ে যাবে। নো, কারিহিল মিস্ক, তার এই ঢেকুর থেকে শুধু সুগন্ধ ছড়াতে থাকবে। আল্লাহু আকবার। ফায়াদমরু বাতনুহু। আর এই কারণে খাওয়া, এই ঢেকুর আসার সাথে সাথে তার পেটটা আবার খালি হয়ে যাবে, একদম আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত খাওয়ার ব্যবস্থা এবং এত খাওয়ার আল্লাহ সুযোগ করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়াল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপরে আরেকটি হাদিসে তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে মাসউদ শোনো, ইন্নাকা লা তানজুরু ইলা তায়রি ফিল জান্নাহ। তুমি জান্নাতের দিকে একটা পাখি, অনেক পাখি উঠতে থাকবে রকমারি স্বাদের খাবারের জন্য, তাদেরকে আল্লাহ ঘুরাবেন, চক্কর দিতে থাকবে। তো তুমি শুধু দেখবে একটা পাখি, ও পাখিটা এত সুন্দর, এটা খাইলে কত মজা হতো। ওই সময় সে তোমার সামনে ফ্রাইড হয়ে চলে আসবে, একদম সঙ্গে সঙ্গে। আল্লাহ তাআলা এইভাবে করে ফিল জান্নাতে এত নিয়ামত রেখেছেন। এই জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন। এই জান্নাত হবে তিলকা উকবাল্লাযিনা তাকাও, যাদের জীবনে তাকওয়া অর্জন হয়েছে, মুত্তাকি হতে পেরেছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত ঠিক করে রেখেছেন। এখন আমাদের এই মুত্তাকি হওয়া লাগবে। এখন আমরা কে কে দাবি করতে পারি মোটামুটি আমি একরকম মুত্তাকি হয়ে গেছি? আছেন নাকি কেউ? আমরা কেউ আসি? কত দূরে আমাদের। আর এই মুত্তাকি না হতে পারলে যে জান্নাত মিস করে ফেলবো। কাজে কিভাবে আল্লাহ তাআলার কাছে তাকওয়া অর্জন করতে পারি? আল্লাহর হুকুমগুলোকে মেনে মেনে, আল্লাহর ইবাদত করে, হারাম থেকে, অন্যায় থেকে, গুনাহ কবিরা থেকে দূরে থেকে, শরীয়তের মতো জিন্দেগি চালিয়ে, দুনিয়ার তুলনায় আখিরাতের অগ্রাধিকার দিয়ে। কেউ আমাকে কষ্ট দিলে, হায় রে, এমন কষ্ট চেহারার দিকে তাকানো যায় না। কিছু লোক আছে আমি দেখি, ইয়া আল্লাহ, তারা একটু কষ্ট পেয়েছে কারো থেকে, তো এখন তাদের চেহারা আমি দেখি যে চেহারা দিকে তাকানো যায় না, এত কষ্ট নিয়ে চলতেছে। কেউ আপনাকে কষ্ট দিলে, আল্লাহ, সেই মুশকিলে আছে, আপনি মুশকিলে না। ঠিক কিনা বলেন? যে আপনাকে কষ্ট দেয় সেই মুসিবতে আছে না আপনি মুসিবতে আছেন? সেই মুসিবতে আছে। আমি মনে করি না ভাই, আমি মুসিবতে আছি। কারণ সেই মুসিবতে কেন আছে? আপনাকে অন্যায়ভাবে কষ্ট দিলে এগুলো সব তাকে কি করতে হবে? শোধ করতে হবে আপনাকে। কোন দিন শোধ করবে? যেদিন কিয়ামতের দিন বিচারের আগে এই শোধ করাই নিবেন আল্লাহ তাআলা। এই শোধ না করলে আপনার উপায় নাই, শোধ করে দিবেন। এখন কিছু কিছু আছে, আমি কষ্টের কথাটা একটা হাদিস দিয়ে শেষ করি। কষ্ট আমরা দেই যারা মনে করেন মুমিন মুসলিম আছি, দিনের কাজ করি,
আমরা একে অপরকে চান্স পাইলে কষ্ট দিয়ে বসি, করি না? করে ফেলি অনেক সময়। তারপরে আমি বুঝিও না যে আমি এত কষ্ট দিছি, আর সেই বাচ্চা তো অনেক কষ্টই পেয়ে গেল। এখন দুইজনেই মোটামুটি মোত্তাকি আছে, তারপরে দিছে একজন আরেকজনকে কষ্ট। এখন আল্লাহ তাআলা চান এই দুই মোত্তাকি জান্নাতে যাক। তো এই দুইজনকে আল্লাহ তাআলা পুলসিরাত পার করে নিয়ে একটা জায়গা আছে জান্নাতে ঢোকার আগে, ওইখানে আটকে রাখবেন। আর কি আল্লাহ কি বলবেন, যে কষ্ট দিয়েছে, যে কষ্ট পেয়েছে তাকে আল্লাহ বলবেন ওই জান্নাতটা দেখাবেন, এত সুন্দর একটা জান্নাত দেখা যায়, ওখান থেকে দেখা যায়। তো আল্লাহ বলবেন, দেখছো জান্নাতটা কত সুন্দর? দেখছি আল্লাহ, এটা কোন নবীর জন্য রাখছেন? কোন সিদ্দিকের জন্য? কোন নবী, কোন সিদ্দিক না, তুমিও পাবা। এটা আমি পাইতে পারবো কেমনে? তুমি আমার এটার যদি মূল্য শোধ করো আজকে। আল্লাহ কেমনে মূল্য শোধ করবো? টাকা পয়সা তো সব দুনিয়াতে শেষ হয়ে গেছে, কিছু তো নাই। তোমার কাছে মূল্য আছে। মূল্য হলো এই তোমার ভাইকে যে তোমার কষ্ট দিছে, তাকে যদি আজকে মাফ করে দাও, এটাই তোমার মূল্য। জান আল্লাহ মাফ করে দিলাম আমি, যাও দুইজনের জান্নাতে চলে যাও। তো কষ্ট দিলে আমরা এত কষ্ট পাই, আর কষ্ট না দেওয়া থেকে কিভাবে বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।